প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তিনটে মেট্রো রুটের উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলায়, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা ইস্ট ওয়েস্ট মেট্রো এবং কলকাতার জন্য একটা বড় প্রাপ্তির দিন। আপনারা জানেন যে ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে নানান রকম জটিলতা তৈরি হয়েছিল, জমিজট থেকে শুরু করে নানান রকম সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু তারপরেও এইটা নিয়ে তো চর্চা ছিলই, কিন্তু আরও একটা বিষয়ে চর্চা ছিল বা আগামী দিনেও হয়তো থাকবে, সেটা হচ্ছে যে মানুষটি এই ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য নিরলস পরিশ্রম করে গিয়েছিলেন সেই ব্যক্তিটি বাবুল সুপ্রিয়, যিনি তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, নগর উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন, এবং মূলত তার ভূমিকা সেই সময় কিন্তু দেখবার মতো ছিল। আমি আর ভনিতা না করে সরাসরি ওয়েলকাম করব বাবুল সুপ্রিয়কে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি অনলাইনে যোগ দিয়েছেন। বাবুলদা, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। বাবুলদা, আজকে ইস্ট ওয়েস্ট মেট্রোর তো একটা বড় দিন। প্রধানমন্ত্রী তিনি ৫,২০০ কোটি টাকার এতগুলো প্রজেক্টের শিলান্যাস, উদ্বোধন, মেট্রো তিনটে নতুন রুটের উদ্বোধন। কোথাও কি মনে হয় না যে আপনাকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে ডাকাটা দরকার ছিল? আপনি কি সেটা মিস করছেন? না, একদমই নয়। আমি যে কাজগুলো করি সেগুলো একটা কি বলবো, তার সঙ্গে একটা সেন্টিমেন্ট যোগ হয়ে যায়, যেহেতু আমি মানে কি বলবো, সেই অর্থে পলিটিক্যাল মানুষ নই। এটা সত্যি একটা জব ইন হ্যান্ড ছিল। আর এটা শুরুয়াতটা খুব মজার হয়েছিল, যেটা আমি কালকে রাত্রে ইনফ্যাক্ট ফেসবুকে কখনো লিখি না, এজেন্সি করে, বাট কালকে আমি নিজেই লিখেছিলাম যে ওই হঠাৎ উইদাউট অ্যাপয়েন্টমেন্ট পিএমওতে গিয়ে নিজের নামে টেলিভিশন দেখা করে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। কিন্তু এটাতে এই মেট্রোটার উদ্বোধনী করেছিলেন, বরাদ্দ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই জন্য আমি আমার দায়িত্ব পালন করেছিলাম। রাজনীতির ময়দানে ছিল, কিন্তু ওনার সঙ্গে ঝালমুড়ি এপিসোড নিয়ে, যেটা আমার পার্টিতেও আমাকে বহু গঞ্জনা শুনতে হয়েছিল, আমি সব দিক থেকে ববিদা, অরূপদা, সুজিত বোস, এই সমস্ত এনক্রোচমেন্ট, দত্তাবাদ, এসব নিয়ে, বা বাকি এই যে রুটটার একটা রিরুট হয়েছিল যেটা সরকার চেয়েছিল, সবকিছু নিয়ে আমি খুব অ্যামিকেবলি রাজ্য সরকারের সঙ্গে কাজ করেছিলাম। আর একটা এক্সাইটমেন্ট ছিল, এই জিনিস তো কখনো দেখিনি। তারপরে এই গঙ্গার টানেলের মধ্যে দিয়ে যাওয়া, ছোট থেকে উত্তরপাড়া থেকে আসার সময় হাওড়া ব্রিজ দিয়ে ক্রস করে হেঁটে, এমন বলছে যে আগে ভাবছিলাম গঙ্গার ভেতর দিয়ে টানেল হলো, তারপরে যখন শুরু হলো ভেতরে যেতে আরম্ভ করলাম, বুঝলাম গঙ্গাটা যেখানে শেষ হয়েছে, দ্য বেড অফ দ্য রিভার বেড, তার থেকেও আরো বেশ কয়েকটি নিচে দিয়ে টানেলটা যাচ্ছে। এগুলো একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, তো ওইটাই লিখেছি। আর কেন ডাকিনি, এটা কোনো রকেট সায়েন্স নয়। উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার মনে হয় আগে যখন ফুলবাগান থেকে, আগে তো একবার ওপেনিং হয়েছিল, তখন পীযূষ গোয়েল এসেছিলেন, ফুলবাগান থেকে বেশ খানিকটা জায়গা মেট্রোটা তখন আমরা উদ্বোধন করেছিলাম। সেই সময় আমার একটু কুণ্ঠা বোধ হয়েছিল, সেটা আমি রেলওয়ে অফিসিয়াল এবং সবাইকে জানিয়েছিলাম, বিকজ তার আগেই তো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সমস্ত কথাবার্তা বলা, কনভেনশন নেওয়া, বা উনি ববিদাকে বললেন যে এই এনক্রোচমেন্টগুলো সব সরিয়ে দাও, বা যে জায়গা কোথায় টিভিএম মেশিনটা এসে বসবে, সেটা পোর্ট ট্রাস্টের জমি না রাজ্য সরকারের জমি, এই সমস্ত ব্যাপার নিয়ে তো প্রায় কোঅর্ডিনেশন হতো। সেই জন্য আমার জন্য একটুখানি অস্বস্তিকর ছিল যখন ফুলবাগানের অনুষ্ঠানেতে ওনাকে আমন্ত্রণই জানানো হয়নি। সেটা আমার মনে হয়েছিল যে ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট গিভেন দ্য ফ্যাক্ট যে। বাবুলদা, আমরা আরো তোমার কাছ থেকে আরো এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ, সেই সময় তোমার কি ভূমিকা ছিল, সেই বিষয়গুলো আরো ভেতরের খবর একটু জানার চেষ্টা করব। তবে তার আগে বাবুল সুপ্রিয় যে পোস্ট করেছেন তার একটা স্ক্রিনশট, যেটা এআই ট্রান্সলেট করা রয়েছে, সেই ছবিটাও একটু দেখাই, এবং তার সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন বাবুল সুপ্রিয়। সেই ছবিগুলোও আমরা পিক লুপের মাধ্যমে দেখাবো। তাহলে কিছুটা নস্টালজিয়াও বটে। বাবুল সুপ্রিয় যেই কারণে পোস্টটি করেছেন, একদম সেই সময় যখন কাজ হচ্ছে, ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ হচ্ছে, সেই সময় পৌঁছে যাওয়া। এবং বাবুল সুপ্রিয় তার পোস্টে যারা এই যে ইঞ্জিনিয়ার যারা রয়েছেন বা যারা কর্মীরা যারা ছিলেন, তাদেরকে মূল কারিগর হিসেবে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করে তাদের ছবি শেয়ার করেছেন, এবং সেগুলো কোথাও না কোথাও বলা যায় যে তিনি সেই সময় কিন্তু হারিয়ে গিয়েছিলেন। আমরা বাংলায় বলি না, স্মৃতি সততি সুখের হয়, তো সেই সময়টায় কোথাও না কোথাও বাবুল সুপ্রিয় পৌঁছে গিয়েছিলেন। এবং সেই মুহূর্তের ছবি পীযূষ গোয়েলের সঙ্গে বাবুল সুপ্রিয়, সেই মুহূর্তের ছবি রেলমন্ত্রী
সেই ছবিগুলো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তো এই ছবিগুলো আমরা বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেখতে পেয়েছি। আমি আবারও বাবুলদার কাছে আসবো। বাবুলদা, আমি ঠিক এই জায়গা থেকেই জানার চেষ্টা করছি, আপনি সেই সময় পরিশ্রম করলেন, সেই সময় এই কাজটা যাতে সাকসেসফুল হয় সেই চেষ্টা করলেন, এবং সেই সময় যে জটিলতাটা তৈরি হয়েছিল, মানে ফেডারেল স্ট্রাকচারে যে জটিলতাটা না হওয়াই কাম্য, কিন্তু সেই জটিলতাটা তৈরি হয়েছিল, আপনি সচেষ্ট ছিলেন, ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছিলেন, অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছিলেন, এবং আপনি খুব তুললেন এই প্রসঙ্গ। ডাইরেক্টলি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম যখন ওই স্বচ্ছ ভারত মিশন শেষ হওয়ার পরে আমরা রাজভবনে যাচ্ছিলাম ডিনারের জন্য। তখন যেহেতু প্রধানমন্ত্রী এসেছিলেন, এখান থেকে লঞ্চ হয়েছিল, আমি আর জয়ন্ত সিনহা এসেছিলাম। তো কোনো গাড়ি ছিল না, একমাত্র মুখ্যমন্ত্রীর গাড়িটা ভেতরে পার্ক ছিল, আর কারোর গাড়ি ছিল না। তো আমরা যখন গেটের কাছে দাঁড়িয়েছিলাম, গাড়ি আসে, উনি বললেন যে তোমাদের গাড়ি আসতে হয়তো লেট হতে পারে, তোমরা আমার গাড়িতে বসে আমি ছেড়ে দিচ্ছি। তো জয়েন্ট ডাইরেক্টলি এয়ারপোর্টে যাচ্ছিল, তো আমি দিদির গাড়িতে বসেছিলাম, কথা বলতে বলতে আসছিলাম। আমার 4টি ইস্যু ছিল, আগেও বলেছি ইএসআই হসপিটালের জন্য টাকা আনা আসানসোলে, সেটাও হয়েছে, পার বেড 1 কোটি টাকা, সেটাও হয়েছে, পারমিশন দিয়েছিলেন, চিঠিও লিখে দিয়েছিলেন। সেটার ভিত্তিতে চিঠি না লিখলে ওই টাকাটা আনা যায় না, দ্যাট ইজ দ্য রুল। সেই জন্য উনি চিঠিটা লিখে দিলে তবেই সেটা হতো, উনি সেটাও লিখে দিয়েছিলেন। আমার একজন আইএএস অফিসারকে আমি কলকাতা থেকে বেঙ্গল কাডার একজন আইএএস অফিসারকে দিল্লিতে চেয়েছিলাম, সেটা অবশ্য হয়নি, কারণ এখানে আইএএস অফিসার কম ছিল। তাছাড়া এইগুলো আমার ইস্যু ছিল। সেটা যখন উনি ঝালমুড়ি খেতে দাঁড়ালেন, আমি দেখলাম যে এটা তো সবচেয়ে ভালো, উনি ঝালমুড়ি সবাই মিলে বসলো, আমি তখন এই ইস্যুগুলো ওনার সঙ্গে আলোচনা করলাম যে এগুলো কি করা যায়। ফ্লাইওভার ছিল আমাদের আসানসোলে, ওটাও কিন্তু এক্সিকিউটেড, ওটাও সেল এবং রেল 50-50 দিয়েছিল। সেটাও আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সচেকার খরচা করতে চাইনি। এগুলো সব পারমিশন বা রাজ্য সরকারের সহযোগিতা দরকার ছিল। এই মেট্রো রেল, ইস্ট ওয়েস্ট মেট্রোর সময় কিন্তু রাজনৈতিক ঝগড়া করলে এই কাজটা হতো না। এবং দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ডিড মাই ডিউটি। বাট দ্য পয়েন্ট ইজ, তারপরে ওই আমার যখন আমার সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে তারা যখন বলে যে নানা রকম লেখা হচ্ছে, তখন আমি মনে করি কিছু ফ্যাকচুয়াল জিনিস, আমি তো কোনো মানে কি বলবো, হ্যাঁ ডেফিনেটলি কোইন্সিডেন্টাল ব্যাপার হচ্ছে, আমি এখন গঙ্গার ধারে হাওড়াতে থাকি, স্টোন থ্রোয়িং ডিস্টেন্সে হাওড়া ময়দান, ওইখান থেকে যে ট্রেনটা শুরু হচ্ছে শেষ হচ্ছে সেক্টর 5-এ, যেখানে আমার আইটির অফিস। তো দ্যাট ইজ অলসো খুব কাকতালীয় হলেও আই থিঙ্ক দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিং, যে রুটটার জন্য লড়াই, মানে যে রুটটার জন্য এত লড়াই করতে হয়েছিল, বা সেই রুটটা মানে কি বলবো, একদম বাড়ি থেকে অফিস অব্দি একটা যাচ্ছি, মানে কি বলবো, দারুণ। মানে বাবুল সুপ্রিয় সেই সময়ও যেরকম প্রাসঙ্গিক, এবং এই সময়ও দেখা যাচ্ছে মানে একটা সমাপতন, যেরকম আপনি ব্যাখ্যাটা দিলেন। বাবুলদা, আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই প্রশ্নটা আপনাকে বহুবার হয়তো শুনতে হয়েছে, বহুবার অনেকে করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি পলিটিক্যাল ব্যক্তিত্ব নন, রাজনৈতিক ব্যক্তিত্ব নন, রাজনীতিকরা যেই রকম ভাবে মেপে পা ফেলতে পারেন আপনি সেরকম ভাবে পা ফেলেননি, এবং আপনি খুব গ্রামাটিক্যালি ভুল বলছি তো, গ্রামাটিক্যালি ভুল, পলিটিক্যালিও ভুল। আই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, মানে আপনি কথা বলেন। আমার প্রশ্ন হচ্ছে, ওই যে ঝালমুড়ি খাওয়া, সেই সময় আপনার মনে হয়েছিল ঝালমুড়ি খাওয়ার মধ্যে কি এমন বড় বিষয় রয়েছে? ঝালমুড়ি খাওয়াটা কি আপনি সেই মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ওইটাকে কি কোনো রকম ভাবে রেগ্রেট করেন যে ওটা ভুল হয়েছিল, বা আপনি? আরে ভাই, কি বলছো? ওইটা না হলে, আমি তো বলছি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রজেক্টটা শুরু করেছিলেন, এটা শিলান্যাস করেছিলেন। ওই এপিসোডটা না হলে তো প্রজেক্টটা শুরুই হয় না।